হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি আর আমার বন্ধু তনুজা আর আমার বরমশাইকে নিয়ে চলে গেছিলাম শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। অনেক দিন থেকেই তনুজা বলছিল যাবে যাবে, তো এসে পড়ায় একটা সঙ্গী হয়ে উঠলো যাওয়ার। ওখানে গিয়ে তো মনটা ভরে উঠলো। মায়ের সে কি অপরূপ দৃশ্য। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর মায়ের আরতি শুরু হলো। তারপর ধীরে ধীরে শুরু হলো অঞ্জলি। আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম এত ভিড়ের মধ্যে, তাও যেন আমাদের বিন্দু মাত্র কষ্ট হচ্ছিল না। মা ওখানে বালিকা রূপে পূজিত হন। মাকে ওখানে আতপ চাল, তারপরে চকলেট দিয়েও পুজো দেওয়া হয়। আমরা দক্ষিণেশ্বরের মেট্রোটি ধরে চলে গেলাম গিরিশ পার্কে। গিরিশ পার্ক থেকে নেমেই গেট থেকে বেরিয়েই অনেক অটো বাস এইসব দেখা যাবে। অটো ধরে আমরা সোজা চলে গেলাম মানিকতলা মোড়। মানিকতলা মোড় থেকে নেমে ডান দিকে সুখিয়া স্ট্রিট ধরে হাঁটা ধরলেই কিছুটা গেলেই আমরা পেয়ে যাব এই মায়ের মন্দির। সে কি অপরূপ দৃশ্য। মা না চাইলে সেখানে যাওয়া কিন্তু অসম্ভব। মায়ের মুখের দিকে মনে হচ্ছিল খালি চেয়েই থাকি, কোনোভাবেই সেখান থেকে চোখ সরাতে যেন আর পারছিলাম না। মায়ের এই অসম্ভব সুন্দর রূপ দেখার জন্য অনেক দূর দূর থেকে ভক্তরা ছুটে আসে আর এই রকম অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকে মাকে দেখবার জন্য। মায়ের আরতির পরেই হয়ে যায় ভোগ নিবেদন, তারপরেই মায়ের দ্বার বন্ধ হয়ে যায়। 4টে সাড়ে 4টের সময় আবার দ্বার খোলা হয়। অল্প ভোগ খেয়ে আমরাও বেরিয়ে পড়লাম ওখান থেকে। সবাই মিলে বেরু বেরু করে আনন্দ করে আজকের দিনটা এভাবেই কাটলো।